কালার সেপারেশন গুলো কিভাবে করা যেতে পারে তা আমরা এই অধ্যায়ে আলোচনা করব। কালার সেপারেশনের জন্য যে বিষয়গুলো আমরা মনে রাখব, যে সমস্ত আর্টওয়ার্কগুলো আমরা তৈরি করব সমস্ত আর্টওয়ার্কগুলোই 4টি কালারে সেপারেট হয়ে থাকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, এবং এই 4টি কালারের সমন্বয়ে একটি কম্পোজিট আর্টওয়ার্ক অর্থাৎ 4 কালার ইমেজ গঠিত হয়ে থাকে। এই 4 কালার ইমেজ পেতে হলে আমাদের 4টি প্লেটকে সমন্বয় করিয়ে ফিল্মে তৈরি করে এর আর্টওয়ার্কগুলোকে পজিটিভে তৈরি করতে হয় এবং তা প্রেসে ছাপানো হয়ে থাকে। টোটাল প্রসেসটাকে আমরা সেপারেশন বলে থাকি, অর্থাৎ সেপারেশন প্রসেস বলে থাকি। এই সেপারেশন প্রসেসের ভিতরে কিছু বিষয় মনে রাখতে হবে, তা হচ্ছে যদি আপনি কোনো প্রকার স্পট কালার ব্যবহার করে থাকেন, সেই স্পট কালারগুলোকে ইনক্লুড করার জন্য সেখানে আপনার আলাদা করে কালার সেপারেশন করতে হবে প্রতিটি স্পট কালারের জন্য। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ কালার সেপারেশনের ক্ষেত্রে স্পট কালারগুলোকে সে আলাদাভাবে বিবেচনা করে থাকে। যদিও বা পরবর্তীতে আমরা দেখব কিভাবে স্পট কালারগুলোকে প্রসেস কালারে পরিণত করা হয়। এতে করে যে সুবিধা সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত কোনো প্লেট তৈরি করতে হয় না যদি স্পট কালারগুলোকে প্রসেস কালারে পরিণত করি। যদি আমরা হাই কোয়ালিটির ইমেজ প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আপনার প্রিন্টিং প্রেসের এক্সপার্টদের সাথে কথা বলে আপনার কোয়ালিটিগুলো কিভাবে বৃদ্ধি করা যেতে পারে দেখে নিতে পারেন। আমরা এখন প্রস্তুতি নেব কিভাবে কালার সেপারেশনগুলো করা যেতে পারে। কি কি বিষয় এক্ষেত্রে মনে রাখতে হবে লক্ষ্য করা যাক। কালার ম্যানেজমেন্ট ঠিক করে নিতে হবে, ইলাস্ট্রেটর এবং মনিটর এর কালার সেটিং করে নিতে হবে। সফট প্রুফ করে নিলে ভালো, কারণ কালারগুলো ডিভাইসে দেখতে কীরকম হবে তা বুঝতে সুবিধা হবে। যদি ডকুমেন্টে RGB মোড ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রে CMYK মোডে কনভার্ট করে নিতে হবে। 4টি প্রসেস কালার এর প্লেট তৈরি করতে খুব সহজ হবে। যদি ডকুমেন্টে কালার ব্লেন্স থাকে সেক্ষেত্রে একে অপটিমাইজ করে নিতে হবে নিখুঁত প্রিন্টিংয়ের জন্য। যদি ডকুমেন্টের আর্টওয়ার্কের জন্য ট্র্যাপিং প্রয়োজন ঘটে সেক্ষেত্রে ওভারপ্রিন্ট এবং ট্র্যাপিং ব্যবহার করতে হবে। আপনার ডকুমেন্টে যে সকল আর্টওয়ার্কে বিস্তর এরিয়া জুড়ে ট্রান্সপারেন্ট ওভারল্যাপিং কালার ব্যবহার করা হয়েছে সেই সকল আর্টওয়ার্কগুলো ফ্ল্যাটারিং হয়ে থাকবে, যা কোনো ডকুমেন্ট তৈরির সময় এবং পরবর্তীতে প্রিন্ট ডায়ালগ বক্সের গ্রাফিক্স সেট থেকে DPI সেট করে দিতে পারি। বিশেষ দ্রব্যষ্ট লাইভ কালার ডায়ালগ বক্স ব্যবহার করতে পারেন গ্লোবালি কালারগুলো পরিবর্তন এবং কমানোর জন্য। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আলোচনা করব, প্রিন্ট কালার সেপারেশন। কিভাবে বিভিন্ন পজিটিভ এবং নেগেটিভ ফিল্মে কালারগুলো সেপারেট করা হয়ে থাকে অর্থাৎ প্রিন্ট করা হয়ে থাকে, এই অধ্যায়ে তা বিস্তারিত আলোচনা করা হবে। তার জন্য ফাইল থেকে প্রিন্ট, এক্ষেত্রে অ্যাডোব পোস্টস্ক্রিপ্ট ফাইল সিলেক্ট করে আউটপুট থেকে এর সমস্ত আউটপুটের কাজগুলো করে নেব। মোড হিসেবে প্রথমে রয়েছে কম্পোজিট মোডে কোনো ফাইলকে সেভ করে পরবর্তীতে ডিস্টিলার দ্বারা প্রিন্ট করতে পারি। এতে করে এর সফট প্রুফিংগুলো খুব সহজেই বোঝা যায়। কালার সেপারেশনের জন্য 2টি উপায় আমরা ব্যবহার করতে পারি। একটি হচ্ছে হোস্ট বেস, যা নাকি কম্পিউটারে ইনস্টলকৃত ইলাস্ট্রেটর এবং প্রিন্টারের ড্রাইভার অনুসারে সেপারেশন হয়ে থাকবে, এবং অপরটি হচ্ছে ইঙ্ক রিপ সেপারেশন, যা নেক্সট জেনারেশনের জন্য কালার সেপারেশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। RIP কালার সেপারেশন এর অর্থ হচ্ছে রাস্টার ইমেজ প্রসেসর। যে কোনো একটি আমাদের ব্যবহার করতে হবে। সাধারণত আমাদের বাংলাদেশে কালার সেপারেশনের জন্য হোস্ট বেস ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু আমরা CS4 নিয়ে আলোচনা করতেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন রিপ সেপারেশন, এমলশন, আপ রাইট রিডিং এবং ডাউন রাইট রিডিং সাধারণত ফটো সেন্সিটিভ হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের ফটো ইলাস্ট্রেটর ফাইলের ভিতরে অর্থাৎ আর্টওয়ার্ককে ব্যবহার করলে সেগুলোকে 2টি উপায়ে ব্যবহার করতে পারি প্রিন্টিংয়ের জন্য। একটি হচ্ছে আপ রাইট রিডিং, ডাউন রাইট রিডিং। আপ রাইট রিডিং ব্যবহার করলে আর্টওয়ার্কের ভিতরে কোনো প্রকারের ইমেজ থাকলে তা প্রথমেই পরিগণনা করবে এটি একটি ইমেজ ব্যবহৃত হচ্ছে প্রিন্টিংয়ের জন্য। আর যদি ডাউন রাইট রিডিং ব্যবহার করি সেক্ষেত্রে আর্টওয়ার্কগুলোর ভিতরে কোনো প্রকারের ইমেজ থাকলে তা প্রিন্টিংয়ের পর পরিগণিত হবে। সাধারণত আপ রাইট রিডিং ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের লেজার প্রিন্টার, ডেস্কটপ লেজার প্রিন্টারের জন্য বা ইনজেক্ট প্রিন্টারের জন্য। যে সকল প্রিন্টার আমাদের PPD ফরম্যাট সাপোর্ট করে থাকে। ডাউন রাইট রিডিং ব্যবহার করা হয়ে থাকে জেনারেলি নেগেটিভ অথবা পজিটিভ
ফিল্ম তৈরি করার ক্ষেত্রে। তারপর রয়েছে পজিটিভ এবং নেগেটিভ ইমেজ। জেনারেলি আমাদের দেশে পজিটিভ ইমেজই ব্যবহার করা হয়ে থাকে, যা কিনা ইউরোপ এবং জাপানেও ব্যবহৃত হয়। নেগেটিভ ফিল্ম সাধারণত ইউএসএ এবং কানাডা এই জাতীয় দেশগুলোতে ব্যবহার করা হয়। তারপর রয়েছে প্রিন্টার রেজুলেশন অ্যান্ড স্ক্রিন ফ্রিকোয়েন্সি। প্রিন্টার রেজুলেশন এবং স্ক্রিন ফ্রিকোয়েন্সি ব্যবহারের জন্য এর আলোচনা আমরা পূর্বেই করেছি। কনভার্ট অল স্পট কালার্স টু প্রসেস কালার। পূর্বেই দেখেছি কোনো প্রকারের স্পট কালার যদি ব্যবহার করা হয়ে থাকে তার জন্য আলাদা করে আমাদের প্লেট তৈরি করতে হতে পারে। আর যদি প্লেটগুলো তৈরি করতে না চাই, অতিরিক্ত প্লেট অর্থাৎ 4 কালার প্লেট ব্যবহারের পর অতিরিক্ত স্পট কালার যতগুলো ব্যবহার করা হবে, সেই স্পট কালারের প্লেটগুলো তৈরি করতে না হলে আমরা স্পট কালারগুলোকে কনভার্ট করে নেব প্রসেস কালারে। শুধুমাত্র টিকমার্ক করেই সমস্ত স্পট কালারগুলোকে প্রসেস কালারে পরিণত করতে সক্ষম হব। যেখানে কালারগুলো ব্ল্যাক থাকবে, ওভারপ্রিন্ট ব্ল্যাক ব্যবহার করতে পারি। তারপর নিচে যেই বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে ডকুমেন্ট ইঙ্ক, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গেল, ডট শেপ ইত্যাদি। যেই কালারটি অথবা যেই প্লেটটি আমরা পজিটিভ হিসেবে বের করব না, সেই কালারটির আইকন আমরা বাদ দিয়ে দেব, প্রিন্টার আইকন, এবং আবার ক্লিক করলে সে আইকনটি চলে আসবে। এখানে যে স্পট কালারগুলো দেখতে পাচ্ছেন তার সাথে আইকনগুলো ইচ্ছা করলে বাদ দিতে পারেন, অথবা স্পট কালারগুলোকে ইন্ডিভিজুয়ালি প্রসেস কালারে পরিণত করতে হলে শুধুমাত্র ওয়ান ক্লিক করে প্রসেস কালারে পরিণত করতে সক্ষম হবেন। আবার ক্লিক করলে তা আবার প্রসেস কালার থেকে স্পট কালারে পরিণত হবে। আমরা যে কোনো স্পট কালার অথবা প্রসেস কালারের উপর ডাবল ক্লিক করলে এর ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গেল, ডট শেপ ইত্যাদি পাবো, যা কিনা আমরা পরিবর্তন করে ব্যবহার করতে পারি। এখানে যে ফ্রিকোয়েন্সি এবং অ্যাঙ্গেলগুলো এবং শেপ দেখা যাচ্ছে সেগুলো ইলাস্ট্রেটর পিপিডি ফরম্যাট থেকে নির্ধারিত হয়েছে। তাছাড়া আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সিগুলো টাইপ করে বসিয়ে দিতে পারি, অ্যাঙ্গেলেও একই রকমভাবে বসিয়ে দিতে পারি, এবং ডট শেপগুলো আমরা পরিবর্তন করে দিতে পারি ক্রস, ডট, ইলিপস, লাইন ইত্যাদি হিসেবে।